ॐ नमः श्रीज्योतिराजाय विवेकानन्दशूराय सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। বিবেকানন্দের চিন্তা চেতনায় তৎকালীন ভারতের রূপরেখা এই কোর্সের আজকের বিষয় স্বামীজির পত্রাবলীর আলোকে তৎকালীন ভারতের রূপরেখা, অর্থাৎ সেই সময়কার ভারতবর্ষ সম্পর্কে স্বামীজি যা বলেছেন সম্পূর্ণ হয়তো আলোচনা করা সম্ভব হবে না, আর বেশিরভাগ অংশই পরবর্তীতে আমি কোন কোন তার রেফারেন্স পেজ আছে দিয়ে দেব। বিশেষভাবে আমরা দেখব সেই সময়কার সমাজ, ধর্ম, লোকাচার ইত্যাদি বিষয়ে প্রথমে তিনি তার গুরু ভাইদেরকে বলছেন, তারপর তার অনুরাগীদের বলছেন, বিদেশিনীদের কাছে বলছেন, বিদেশিদের কাছে বলছেন ভারতবর্ষের এরকম অবস্থা, সেই অবস্থা থেকে কিভাবে আমাদের উন্নতি ঘটতে পারে তার পন্থা দেখাচ্ছেন। আমরা দেখব সেই সময়কার ভারতবর্ষের অবস্থা বর্তমানের দিকে তাকিয়ে যদি আমরা দেখি সেই ভারতবর্ষকে আমরা কল্পনা করতে পারবো না। ঠিক কীরকমভাবে তিনি তার প্রথমে তার গুরু ভাইকে একটা বিশেষভাবে বলছেন, বর্ণনা দিচ্ছেন। বর্ণনাটা যদি আজ থেকে প্রায় 100 বছর আগের গ্রামাঞ্চলের দৃশ্য দেখা যায় তাহলে হয়তো অনেকটা মিলে যাবে। আমরা দেখব পত্রাবলীর 382 পৃষ্ঠা। স্বামীজি এটা লিখছেন, স্বামী রামকৃষ্ণানন্দকে লিখছেন ইংল্যান্ড থেকে 1895 সালে। স্বামীজি বিদেশে গেছেন, সেখানকার পরিস্থিতি দেখছেন, তারপর ভারতবর্ষের কিভাবে উন্নতি হতে পারে, ভারতবর্ষের কীরকম অবস্থা সেগুলো নিয়ে বলছেন। তার পাশাপাশি বলছেন সেই সময়কার সাধুরা যা করতেন তার বাইরে এসে সমাজের জন্য সাধুরা কি করতে পারে। পত্রের যে অংশ থেকে পড়ব সেটি 382 পৃষ্ঠায় এরকমভাবে শুরু করছেন, রাখালকে বলবে লোকে যা হয় বলুককে, লোক না পোক, ভাবের ঘরে তোমাদের চুরি না থাকে এবং জেসুইটিজম কপটতা দিক মারাবে না। অর্থোডক্স আনুষ্ঠানিক পৌরাণিক হিন্দু আমি কোন কালে, বা আচারী হিন্দু কোন কালে। তাহলে বলতে চাইছেন ভারতবর্ষের সেই সময় এরকম অর্থোডক্স আনুষ্ঠানিক ধর্মে বিশ্বাসী এবং ধর্মের মধ্যে এরকম কপটতার দিকটাই বেশি দেখছেন। সেই জন্য বলছেন আই ডু নট পোজ অ্যাজ ওয়ান, এরূপ একজন লোক বলে তো নিজেকে জাহির করি না। কীরকম? আমি পৌরাণিক মত অনুযায়ী চলি, আমি খুব গোঁড়া ব্রাহ্মণের মধ্যে পড়ি বা গোঁড়া নিয়ম নীতিকে মেনে চলি, এইগুলোর মধ্যে স্বামীজি চলছেন না। বাঙালিরাই আমাকে মানুষ করলে, টাকা কড়ি দিয়ে পাঠালে, এখনও আমাকে এখানে পরিপোষণ করছে। অহ হ, এটি হচ্ছে স্বামীজি বাঙালিদের প্রতি শ্লেষ বাক্য প্রয়োগ করছেন। যারা আমরা স্বামীজির জীবনী জানি তারা খুব ভালো করেই জানি দক্ষিণ ভারত এবং পশ্চিম ভারতের মানুষ স্বামীজিকে বিদেশে যাওয়ার জন্য অর্থ এবং বিভিন্ন রকম সাহায্যের হাত বাড়িয়েছিলেন, সেখানে বাঙালিদের কোনো অবদান নেই। সেজন্য স্বামীজি এরকমভাবে বলছেন বাঙালিরাই আমাকে মানুষ করলে, অর্থাৎ তাকে যেন বড় করলো, তাকে টাকা কড়ি দিয়ে পাঠালো, এইরকম একটা ভাব। তাদের মন জুগিয়ে কথা বলতে হবে না, এরকম বলছেন। তাদের কি মন জুগিয়ে কথা বলতে হবে? বাঙালিরা কি বলে না বলে ওসব কি গ্রাহ্যের মধ্যে নিতে হয় নাকি?
সরাসরি বাঙালি বলে বলছেন, তারা কি বলে না বলে ওসব কি গ্রাহ্যের মধ্যে নিতে হবে? তাহলে সেই সময়কার মানসিকতা দেখাচ্ছেন, দেখিগুলো বলছেন। ওদের দেশে 12 বছরের মেয়ের ছেলে হয়। অর্থাৎ এই ওদের দেশ বলতে এই বাঙালিদের এরকম যারা এরকম কথাগুলো বলছে তাদের এরকম, ওদের দেশে 12 বছরের মেয়ের ছেলে হয়। যার জন্মে ওদের দেশ পবিত্র হয়ে গেল, তার একটা সিকি পয়সার কিছু করতে পারলে না, আবার লম্বা কথা। অর্থাৎ ঠাকুরের জন্মকে কেন্দ্র করে বাঙালিদের মধ্যে সেরকম কোনো উৎসাহ স্বামীজি দেখতে পাননি। সেই জন্য বলছেন, একটা সিকি পয়সার কিছু করতে পারলে না, আবার লম্বা কথা। অর্থাৎ একে বলা হয় বাক্যবাগীশ। অর্থাৎ কথায় খুব বড় বড় কথা, কিন্তু কাজে কিন্তু একদমই আসে না। বাংলাদেশে বুঝি যাব আর মনে করছো? মানে স্বামীজি মনের দিক থেকে এই রকম বাংলাদেশে স্বামীজি আসছেন না। ওরা ভারতবর্ষের নাম খারাপ করেছে। তারপর একটি বড় কঠিন কথা বলছেন, বাঙালিরা কি করেছেন? ওরা ভারতবর্ষের নাম খারাপ করেছে। মঠ করতে হয় পশ্চিমে, রাজপুতনায়, পাঞ্জাবে, ইভেন বোম্বাইয়ে। স্বামীজি কি বলছেন? মঠ যদি করতে হয় সেই সময় মানসিকতা, অর্থাৎ বাঙালিদের কাছ থেকে স্বামীজি কত কষ্ট পেয়েছেন সেটি বলছেন। আমরা দেখি স্বামীজি যখন বিদেশ থেকে ফিরে এলেন, কলকাতায় এরকম শিয়ালদা স্টেশন থেকে একদম ঘোড়ার গাড়ি টেনে নিয়ে আসা সব কিছু করলো। তারপরে 300 টাকার মতো চাঁদা উঠেছিল, বাকি খরচের জন্য স্বামীজির কাছে বিল পাঠানো হয়েছিল যে আপনাকে নিয়ে অনুষ্ঠান করা হয়েছিল, তাতে এত খরচ, এত টাকা চাঁদা উঠেছে, বাকি টাকাটা আপনি আমাদের দিন। এর হচ্ছে বাঙালির সেই সময়কার অবস্থা। বাঙালি লন্ডনে কতকগুলো কাফরির মতো আবার টুপি টাপা মাথায় দিয়ে ঘুরতে দেখতে পাই। অর্থাৎ সেখানে এই কাফরির মতো, মানে ওই দেশের মতো মানুষ হয়েছে, যেন টুপি টাপা এসব দিয়ে তাদের মতো হয়ে গেছে। তবে বলতে চাইছেন, মানে পোশাক আশাকে খুব সহজেই পাশ্চাত্যকে গ্রহণ করেছে। টুপির প্রসঙ্গে এনে বলছেন, কালো হাতে খানা ছুলে ইংরেজরা খায় না, এই আদর। কিরকম বলছেন? কালো হাতে, মানে কালা আদমি, তাদের কাছে কিন্তু এই বাঙালিরা একদম হেয়। কালো হাতে খানা ছুঁয়ে ইংরেজরা খায় না, এই আদর। ঝি চাকরের দলে ইয়ারকি দিয়ে দেশে গিয়ে বড়লোক হয়, রাম রাম। আহার গেঁড়ি গুগলি, পান প্রস্রাব সুবাসিত পুকুর জল, ভোজন পাত্র ছেঁড়া কলা পাতা, এবং ছেলের মলমূত্র মিশ্রিত ভিজে মাটির মেঝে। বিহার পেতনি শাকচুন্নির সঙ্গে, বেশ দিগম্বর কৌপিন ইত্যাদি, মুখে যত জোর। ওদের মতামতে কি আসে যায় রে ভাই, তোরা আপনার কাজ করে যা। মানুষের কি মুখ দেখিস, ভগবানের মুখ দেখ। তাহলে এখানে বলছেন শ্লেষ, একদিকে তাচ্ছিল্য, একদম হেয় করে দেখছেন। কীরকম? যে যাদের কথা শুনতে চাইছি, যারা কথা শোনাচ্ছে, তাদের কথাগুলোর বলছেন লোক না পোক। তাদের ভাব এরকম, সেই ভাবের সঙ্গে আমার ভাব একদম মেলো না। তারাই আবার লন্ডনে গিয়ে কীরকমভাবে পোশাক আশাক পরে কীরকমভাবে চলে, তার পাশাপাশি বলছেন কি কি খাওয়া দাওয়া করে না। আহার করেন গেরি গুগলি পান, পান হচ্ছে প্রস্রাব সুবাসিত পুকুর জল। অর্থাৎ সেই সময় এই যে কুয়ো বা কল টিউবওয়েল এইরকম তো নয়, আবার বলছেন যে পুকুরে স্নান সেই পুকুরেই খাওয়া দাওয়া, সেই পুকুরের জল। তাহলে এরকম কি করে হবে? পান প্রস্রাব সুবাসিত পুকুর জল, অর্থাৎ যে পুকুরে স্নান করে বাসন মাজে সেই পুকুরেরই জল খাচ্ছে। সেই জন্য এরকম এক কথায় বলে দিল। কীরকম বলছেন? যে পান প্রস্রাব সুবাসিত পুকুর জল। ভোজন কীরকম? ভোজন পাত্র না ছেঁড়া কলা পাতা। তাহলে কলা পাতায় খাচ্ছে। সেই কলা পাতাটা কোথায় রাখা হয়েছে? মাটির মেঝেতে। সেই মেঝেটা কীরকম? না ছেলের মলমূত্র মিশ্রিত ভিজে মাটির মেঝে।
অর্থাৎ হাইজিন সম্পর্কে একদম কোনো রকম কনসেপ্ট নেই। এবং তার বলছেন যে যেরকমভাবে চলে তার সেরকম ভাবনা, সেরকম কর্ম, এই সব যা কিছু দেখাচ্ছেন এগুলো সব তমগুণের প্রকাশ। তমগুণ হলে যা যা হয় তাই দেখাচ্ছেন। বিহার কীরকম? পেতনি শাকচুন্নির সঙ্গে বেশ দিগম্বর কৌপিন ইত্যাদি। অর্থাৎ বেশ দিগম্বর অর্থাৎ খালি গায়ে থাকতে ভালোবাসে, কেবলমাত্র কৌপিনটা পড়ে আছে, মুখে যত জোর, অর্থাৎ বাকি কোনো কিছুতে নেই, মুখেতেই খুব। ওদের মতামতে কি আসে যায় রে ভাই, তোরা আপনার কাজ করে যা। তাহলে এরকমভাবে বললেন, বলেই বলছেন এইবার আস্তে আস্তে শরৎ ভাষ্য মাস্যগুলো, ওই ডিকশনারি অভিধান এসব কিছু বলছেন, গীতা উপনিষদ, তারপরে আবার কিছুক্ষণ পরেই বলছেন ওগুলোকে টাকা কড়ির কাজে একদম বিশ্বাস করবে না। তাহলে কি বলছেন? ওগুলোকে ওগুলোকে মানে যারা এইরকম ভাবনা নিয়ে চলে সেই সব মানুষদেরকে, ওগুলোকে টাকা কড়ির কাজে একদম বিশ্বাস করবে না। অত কাম কাঞ্চন ত্যাগ করতে হবে না। নিজেরা কড়ি পাতির খরচ আদায় সমস্ত করবে, মধ্যে যা বলি করে যা, ওস্তাদি চালাস না আর আমার উপর। অর্থাৎ স্বামীজি বলছেন আমি যেমন বলবো সেরকম করে যা, আমার উপর আর চালাস না, ওস্তাদি চালাস না। এখন তোদের বাঙালিদের বল দেখি আমাকে একখানা বাচস্পত্য অভিধান পাঠিয়ে দিতে, দেখি বচন বাগিসের দল। অর্থাৎ স্বামীজি একটা অভিধান চাইছেন, বলছেন দেখি যদি পাঠাতে পারে তাহলে ভাববো তারা কিছু কাজ করেছে। ইংরেজের দেশে ধর্মকর্মের কাজ বড়ই ধীরে ধীরে, এরা হয় গোঁড়া না হয় নাস্তিক। ইংরেজের কথা বলছেন। গোঁড়াগুলো আবার অমনি নম নম ধর্ম করে, পেট্রিয়সিজম, স্বদেশপ্রীতি আমাদের ধর্ম, এই মাত্র। এর পরের অংশে খুব সুন্দরভাবে বলবেন কীরকম, 384 পৃষ্ঠার একদম নিচে দিকে সেখানে বলছেন ইংরেজদের কথা বলবেন, কথা বলেই আমাদের কথা বলবেন। ইংরেজরা লেকচার ফেকচার শুনতে একটি পয়সাও দেয় না, যদি শুনতে আসে তো তোমার ভাগ্যি, যেমন আমাদের দেশে। তাহলে এই দিকটাতে একই রকম, আমাদের দেশেও লেকচার ফেকচার শুনতে একটাও পয়সা দেয় না, যদি শুনতে আসে সেটি হচ্ছে ভাগ্য। তার উপর এদেশে সাধারণে আমায় জানেও না এখন, তার উপর ভগবান টগবান বললে ওরা পালিয়ে যায়, বলে ওই রে পাদ্রী বুঝি। তুমি বসে বসে একটা কাজ করো, ঋগ্বেদ থেকে আরম্ভ করে সামান্য পুরাণ তন্ত্র পর্যন্ত সৃষ্টি প্রলয় সম্বন্ধে, জাতি সম্বন্ধে, স্বর্গ নরক, আত্মা মন বুদ্ধি ইত্যাদি, ইন্দ্রিয় মুক্তি, সংসার, পুনর্জন্ম সম্বন্ধে কে কি বলে একত্রে করতে থাকো। কেন এরকম বলছেন? এইরকম বলছেন যে আমাদের ভারতবর্ষের ধর্মটা কীরকম হয়ে গেছে না, অর্থোডক্স আনুষ্ঠানিক, জেসুইটিজম অর্থাৎ কপটতা। তাহলে একদিকে কপটতা অর্থাৎ ভাবের ঘরে চুরি, আরেক দিক দিয়ে অর্থোডক্স অর্থাৎ পৌরাণিক হিন্দু। স্বামীজি বলছেন এরকম আমি কোনো কালে ছিলাম না, আর যদি ভারতবর্ষকে ঠিক ঠিক ধর্মের আকারে নিয়ে আসতে হয় তাহলে কি করতে হবে না, ঋগ্বেদ থেকে আরম্ভ করে সামান্য পুরাণ, সেখান থেকে জাতি সম্বন্ধে, স্বর্গ নরক, আত্মা মন বুদ্ধি ইত্যাদি নিয়ে দেখতে হবে। এরপর আমরা একটু দেখব 239 পৃষ্ঠা। স্বামীজি একটা বড় চিঠি লিখছেন, এই চিঠিতে অনেক রকম ভাব আছে। এই চিঠিটা লিখছেন স্বামী রামকৃষ্ণনজিকে, 1894 চিকাগো থেকে লিখছেন। এখানে বিভিন্ন রকম ধারণা দিচ্ছেন, সেখানে ছেলে মেয়ে সকলকে নিয়ে চলতে হবে, কাপুরুষ এরকম ভয়, সেই ভয়ের ঊর্ধ্বে যেতে হবে, জেলাসি সেলফিশনেস এসবের বাইরে যেতে হবে, নইলে সম্ভব নয়। তারপর বলছেন আমাদের সব থেকে একটি বড় দোষ, ভারতবর্ষের সব থেকে বড় দোষ সন্ন্যাসের গরিমা, অর্থাৎ ত্যাগ এবং মুক্তি সেখানে প্রধান, বৈরাগ্য আর মুক্তি। সেই বৈরাগ্য মুক্তির বাইরে সাধারণ গৃহস্থের যে ধর্ম থাকবে
সেইটিকে ঠিক ঠিক নিয়ে আসতে হবে, নইলে হবে না। এখানে একটি ভাব স্বামীজি দেওয়ার চেষ্টা করছেন। সেখানে চেষ্টা করছেন এইভাবেই যে নারী পুরুষ সকলকে নিয়ে না চললে আমরা পারব না। সকলেই এই সমাজের অঙ্গ, সকলকে নিয়ে উঠতে হবে, নইলে সম্ভব না। আমরা কখনোই সেই বড় জায়গায় যেতে পারবো না। আমরা এটা দেখব 238 পৃষ্ঠার নিচে দিক থেকে। আমাদের মাতৃকাগণ বেঁচে বর্তে আছে তো, অর্থাৎ প্রথমেই সেই শ্রীরামকৃষ্ণ সংঘের যেসব নারীরা মাকে কেন্দ্র করে আছেন তাদের কথা বলছেন। শ্রীমা শারদেবী কেন্দ্র করে যারা আছেন, গৌরীমা কোথা, অর্থাৎ গৌরীমা কোথায়? 1000 গৌরীমার দরকার। ওই নোবেল স্টারিং স্পিরিট, মহান উদ্দীপনাময় ভাব, যোগেন মা প্রভৃতি সকলে ভালো আছে বোধ হয়। ভায়া, আমার পেটটা এমন ফুলেছে যে কালে বোধ হয় দরজা তরজা কাটতে হবে। শারীরিক বলছেন, পেটটা তখন ফুলেছে। মহিম চক্রবর্তী কি করছে? তার ওখানে যাওয়া আসা করবি, লোকটা ভালো। অর্থাৎ সকলের সঙ্গে সম্পর্ক রেখে সকলের খোঁজ খবর নিয়ে চলতে হয়। আমরা সকলে চাই, it is not at all necessary that all should have the same faith in our Lord as we have, but we want to unite all the powers of goodness against all the power of evil. সকলেই যে ঠাকুরকে একই রকমভাবে গ্রহণ করবে তা নয়, সমস্ত ভালো মানুষগুলোকে সঙ্গে নিয়ে চলতে হবে, এটি আমাদের উপায়। মহেন্দ্র মাস্টারকে রিকোয়েস্ট ফ্রম মি, আমার তরফ থেকে অনুরোধ জানাবে, হি ক্যান ডু ইট। অর্থাৎ এই মহেন্দ্র মাস্টার তিনি সকলকে সঙ্গে নিয়ে চলতে পারেন, এটার ক্ষমতা ছিল, সেটি বলছেন। তারপর বলছেন, আমাদের একটা বড় দোষ, সন্ন্যাসের গরিমা। অর্থাৎ সন্ন্যাস সেটি খুব উচ্চ, গৃহী তারা অনেক নিম্ন। তারা হচ্ছে যেন এই যে ভেদ, এই ভেদটাতে দুজনের মধ্যে দূরত্ব নিয়ে আসছেন। ঠাকুর এই ভেদটিকে একদম যতদূর সম্ভব মিনিমাইজ করছেন। কি বলছেন এখানে স্বামীজি বলছেন, ওটা প্রথম দরকার ছিল। তাহলে প্রথম দরকার ছিল অর্থাৎ যেন ছোট চারা গাছকে বেড়া দিয়ে রাখতে হয়। এখন আমরা পেকে গেছি, অর্থাৎ পরিণত হয়েছি, ওটার আবশ্যক একেবারেই নাই। বুঝতে পেরেছ? সন্ন্যাসী আর গৃহস্থে কোনো ভেদ থাকবে না, তবেই যথার্থ সন্ন্যাসী। অর্থাৎ সন্ন্যাসী গৃহস্থের ঊর্ধ্বে উঠবেন। তিনি মনে করবেন, আমিও এই সংসারে ছিলাম, আমি এখন বুঝতে পেরেছি ভগবানটাই সার। যারা সংসারে আছেন তারাও একসময় ভগবানকে পাবেন, আমার জন্য ভগবান কৃপা করে তার আশ্রমে রেখেছেন। এরকম একটা যদি ভাব আসে, তাহলে সেটি ঠিক ঠিক ভাব। সকলকে ডেকে বুঝিয়ে দেবে। মাস্টার, জিসি ঘোষ, রামদা, অতুল আর সকলকে নিমন্ত্রণ করে যে 5-7টা ছোড়াতে মিলে যাদের 1 পয়সাও নাই, একটা কার্য আরম্ভ করলে যা এখন এমন অ্যাক্সিলারেটেড ক্রমবর্ধমান গতিতে বাড়তে চলল, এ হুজুগ, এ কি প্রভুর ইচ্ছা? যদি প্রভুর ইচ্ছা, তবে তোমরা দলাদলি জেলাসি পরিত্যাগ করে ইউনাইটেড অ্যাকশন সমবেতভাবে কার্য করো। কীরকম বলছেন? এই যে গৃহস্থ এবং সন্ন্যাসী দুজনে সম্মিলিতভাবে কাজ করবে, যেটি স্বামীজি রামকৃষ্ণ মিশনের প্রথমে নিয়ে আসছেন এই রকম। তাহলে তোমরা এরকম দলাদলি ছেড়ে আসবে। সেমফুল, লজ্জার কথা, আমরা ইউনিভার্সাল রিলিজিয়ান, সর্বজনীন ধর্ম করছি দলাদলি করে। তাহলে দলাদলির মধ্যে দিয়ে সর্বজনীন ধর্ম হয় না। যদি গিরিশ ঘোষ মাস্টার আর রামবাবু ওইটি করতে পারে, তবে বলি বাহাদুর আর বিশ্বাসী, নইলে মিছে ননসেন্স, মানে বাজে কথা। সকলে যদি একদিন 1 মিনিট বোঝে যে আমি বড় হব বললেই বড় হওয়া যায় না, যাকে তিনি তোলেন সে উঠে, যাকে তিনি নিচে ফেলেন সে পড়ে যায়, তাহলে সকল ন্যাটা চুকে যায়। ল্যাঠা চুকে যায় কেউ কেউ বলে, কেউ কেউ ন্যাটা চুকে যায়। অর্থাৎ ঠাকুর যাকে বড় করেন সেই বড় হয়। এই ভাবনা যার মনে দৃঢ় হয়েছে, তিনি আর এই জেলাসির ঊর্ধ্বে চলে যাবেন, তিনি জেলাসিতে কখনোই থাকতে পারবেন না। কিন্তু ওই যে অহং, ফাঁকা অহং, তার আবার আঙুল নাড়বার
শক্তি নাই, কিন্তু কাউকে উঠতে দেবে না বললে কি চলে? ওই জেলাসি, ওই অ্যাবসেন্স অফ কনজয়েন্ট অ্যাকশন, সঙ্গবদ্ধভাবে কাজ করিবার শক্তির অভাব। এবার নিয়ে আসছেন ভারতবর্ষের কি না, সঙ্গবদ্ধভাবে কাজ করার অভাব। তারা কখনোই সঙ্গবদ্ধভাবে কাজ করতে পারবে না। গোলামের জাতের নেচার, ভারতবর্ষ গোলাম, সেই জাতের নেচার হচ্ছে স্বভাব কি না, সঙ্গবদ্ধভাবে সে কাজ করতে পারবে না। তার জন্য কি আছে না, জেলাসি আছে। তাহলে প্রথমে কি নিয়ে এলো? সন্ন্যাস, আমি সংসার ত্যাগ করলাম। তাহলে একদিকে বৈরাগ্য আর মুক্তি। ঠিক ঠিক বৈরাগ্য আর মুক্তি হলে সেটি তো এখানে থাকবে না। আমাদের মুক্তির কামনা পর্যন্ত মুক্তি, অর্থাৎ মুক্তির কামনা পর্যন্ত থাকবে না, তার ঊর্ধ্বে চলে যাবে। কিন্তু আমাদের ঝেড়ে ফেলতে চেষ্টা করা উচিত কোনটা? এই গোলামের জাতীয় স্বভাব, যেটি আমাদের সঙ্গবদ্ধভাবে কাজ করতে দেয় না, সেটিকে আমাদের ঝেড়ে ফেলতে হবে। ওই টেরেবল জেলাসি ক্যারেক্টারিস্টিক, ভয়ানক চারিত্রিক বিশেষত্ব ঈর্ষা আমাদের বিশেষ বাঙালি। আবার বলছেন বিশেষ বাঙালি। ঠাকুরের বেশিরভাগ ত্যাগী সন্তান তো বাঙালি ছিলেন। স্বামীজি তার গুরু ভাইদেরকে লিখছেন আমাদের বিশেষ বাঙালি, কারণ উই আর দ্য মোস্ট ওয়ার্থলেস অ্যান্ড সুপারস্টিশিয়াস অ্যান্ড দ্য মোস্ট কাওয়ার্ডলি অ্যান্ড লাস্টফুল অফ অল হিন্দুস। এটি এরা খুব কঠিন কথা বললেন। নিচে বাংলা করছেন, হিন্দুগণের ভিতর আমরাই সবচেয়ে অপদার্থ, কুসংস্কারাচ্ছন্ন, কাপুরুষ ও কামক। এর থেকে খারাপ কথা মনে আর কিছু হয় না। একদম অপদার্থ, কত রকম অপদার্থ সব কিছু বলছেন। তবে সেই অপদার্থ আমাদের অবস্থা, সেখান থেকে তিনি তুলবেন। তিনি ওখানে জন্মগ্রহণ করেছেন, কিন্তু এসবের ঊর্ধ্বে উঠে গেছেন। 5টা দেশ দেখলে ওইটি বেশ করে বুঝতে পারবে। তাহলে স্বামীজি যে বিদেশ ভ্রমণ, সেটি কীরকম, গোটা ভারতবর্ষ ভ্রমণ, সেটি কেন? আমরা দেখি, এই যে মাইগ্রেটরি বার্ড ক্যান লার্ন বেটার। যারা মাইগ্রেট করে, বিভিন্ন একটা পরিযায়ী পাখি, তারা অনেক কিছু জানতে পারে। তাহলে 5টা দেশ দেখলে ওইটি বেশ করে বুঝতে পারবে। আমাদের সমাত্মা ওই গুণে এদের স্বাধীনতা প্রাপ্ত ক্রাফ্টরা যদি তাদের মধ্যে একজনও বড় হয়, অমনি সবগুলো পরে তার পিছু লেগে হোয়াইটদের সঙ্গে যোগ দিয়ে তাকে পেরে ফেলবার চেষ্টা করে। বলছেন আমরাও ঠিক সেরকম, যে উঠবে তাকেই নামিয়ে দেওয়ার চেষ্টা করব। গোলাম কীটগুলো এক পা নাড়বার ক্ষমতা নাই। স্ত্রীর আঁচল ধরে তাস খেলে গুরুক ফুঁকে জীবনযাপন করে, আর যদি কেউ ওইগুলোর মধ্যে এক পা এগোয়, সবগুলো কেউ কেউ করে তার পিছু লাগে হরে হরে। উদাহরণ দিচ্ছেন একদম অদ্ভুত, গোলাম কীটগুলো। তাহলে কি দীর্ঘদিনের দাসত্বে গোলাম হয়ে গেছে? সেই গোলাম জাতের নেচার কীরকম সেটা বলছেন, গোলাম কীটগুলো এক পা নড়বার ক্ষমতা নাই। মানে তারা বিভিন্ন দেশে গিয়ে যে জানবে যা কিছু জানার, তারা একদম নেই। উল্টে লাগিয়ে দেবে কীরকম, কালাপানি পার হলেই জাতিচ্যুত হয়ে যাবে। তারপর কি করছেন, স্ত্রীর আঁচল ধরে তাস খেলে গুরুক ফুঁকে জীবনযাপন করে, আর যদি কেউ ওইগুলোর মধ্যে এক পা এগোয়, সবগুলো কেউ কেউ করে তার পিছু লাগে হরে হরে। তাহলে সেই সময় সমাজের অবস্থা দেখাচ্ছেন, কি করে সেটা দেখাচ্ছেন। তারপরেই এখানে আবার বলছেন, আমরা 10 জন হই, 2 জন হই, ডু নট কেয়ার, কুছ পরোয়া নেই। কিন্তু ওই কটা পারফেক্ট ক্যারেক্টার্স, সর্বাঙ্গ সম্পূর্ণ চরিত্র হওয়া চাই। তোমাদের ভিতর যিনি পরস্পরের গুজুগুজু নিন্দা করবেন বা শুনবেন, তাকে সরিয়ে দেওয়া উচিত। ওই গুজুগুজু সকল নষ্টের গোড়া। বুঝতে পারছো কি? তাহলে সঙ্গে সঙ্গে বলছেন, এই যে গুজগুজ ফুসফুস যা করছে, সব হচ্ছে নষ্টের গোড়া। তারপরেই বলছেন, হাত ব্যথা হয়ে এলো, আর লিখতে পারি না। মাংনা ভালা না বাপ সে জব রঘুবীর রাকে টেক। রঘুবীর টেক রাখবেন দাদা, সে বিষয়ে তোমরা নিশ্চিন্ত থেকো। বাংলাদেশে তার নাম প্রচার হলো বা না হলো,
তাতে আমার অনুমাত্র চেষ্টা নাই। ওগুলো কি মানুষ? তাহলে এই মানুষের কাছ থেকে স্বামীজি কত রকম কষ্ট পেয়েছেন সব এখানে উগরে দিচ্ছেন। রাজপুতানা, পাঞ্জাব, NW, উত্তর পশ্চিম প্রদেশ, মাদ্রাজ, ওই সকল দেশে তাকে ছড়াতে হবে। রাজপুতানায় যেখানে রঘুকুল রীতি সদা চলি আয়, প্রাণ যায় বরু বচন না যায়, এখনো বাস করে। তাহলে কি বলছেন? রঘুকুল রীতি সদা চলি আয়, প্রাণ যায় বরু বচন না যায়। মানে ওখানে কিরকম? ওখানে হচ্ছে সেখানে প্রাণ চলে যাবে, তাহলে বচন যাবে না। এই রকম হচ্ছে ওই মরদ কি বাত হাতি কি দাঁত, এরকম। অর্থাৎ প্রাণ যাবে কিন্তু তিনি মানে নিজের জবান কথাটাকে রাখবেন, এই রকম বলছেন। সেখানে অন্তত ঠাকুরের ভাব প্রচার হবে, কিন্তু এখানে কোনো আশা রাখছেন না। আমরা এরপরেই দেখি যে এই বিষয় সম্পর্কে স্বামীজি তার বিদেশি ভক্তদেরকে কীরকমভাবে বলছেন, অনুরাগীদের কীরকম করে বলছেন। আমরা দেখব 573 পৃষ্ঠায় দেখব। 573 পৃষ্ঠা দেখব। এখানে লিখছেন জোসেফিন ম্যাকলাউডকে, মিস ম্যাকলাউডকে লিখছেন 1897। সেখানে দেখাবেন এরা পরবর্তীতে ভারতবর্ষে আসেন, বেশ কিছুদিন করে থাকেন। ভারতবর্ষে এলে পারে কী কী সুবিধা, কী কী অসুবিধা, ভারতবর্ষে এলে পারে তাদের কত কষ্ট হবে, তবুও স্বামীজি তাদেরকে আসার জন্য বলবেন। কেন বলবেন সেটিও দেখব। আমরা দেখব যে ইউরোপের সঙ্গে ভারতবর্ষের কত পার্থক্য। পত্রাবলী পৃষ্ঠা 573। যেমন করেই হোক তুমি এসে পড়, শুধু এইটুকু মনে রেখো, ইউরোপীয়দের ও হিন্দুদের, অর্থাৎ ইউরোপীয়রা যাদের নেটিভ বলেন তাদের বসবাসের ব্যবস্থা যেন তেল জলের মতো, অর্থাৎ একদম মিলবে না। একটা যদি তেল হয় একটা জল হবে। নেটিভদের সঙ্গে মেলামেশা করো, ইউরোপীয়দের পক্ষে সর্বনেশী ব্যাপার। তাহলে বলছেন ভারতবর্ষে এসে যদি এই সাধারণ মানুষের সঙ্গে মেলামেশা করো, সেটি হচ্ছে ইউরোপীয়দের পক্ষে সর্বনেশী ব্যাপার। প্রাদেশিক রাজধানীগুলোতে পর্যন্ত বলবার মতো কোনো হোটেল নেই। অর্থাৎ সেই সময় ভারতবর্ষের বড় বড় শহরেও বলার মতো তখন হোটেল নেই। তোমাকে অনেক চাকর বাকর নিয়ে সঙ্গে নিয়ে চলাফেরা করতে হবে। খরচ হোটেলের চেয়ে কম। কোটিমাত্র বস্ত্রাবৃত লোকের ছবি তোমায় সয়ে যেতে হবে, অর্থাৎ অর্ধনগ্ন দশা। কোটিমাত্র বস্ত্রাবৃত লোকের ছবি তোমায় সয়ে যেতে হবে। আমাকেও তুমি ওই রূপেই দেখতে পাবে। তাহলে স্বামীজিও ভারতবর্ষে তখন তো ওই রকমভাবে পোশাক হবে না, ভারতবর্ষের পোশাক সেরকম পরছেন। তারপরেই বলছেন সর্বত্রই ময়লা ও নোংরা, আর সব কালা আদমি। তাহলে দেখব সর্বত্রই ময়লা ও নোংরা, অর্থাৎ ভারতবর্ষের মানুষ যেন রাস্তার পাশটাকে একদম ডাস্টবিন বানিয়ে ফেলেছে। বাড়িতে এসব ঝাড়ু দিয়ে যা কিছু ময়লা পেল রাস্তা ধারে ফেলে দিল। এটা হচ্ছে সর্বত্র সে যেন নোংরা, ময়লা ও নোংরা। কিন্তু তোমার সঙ্গে দার্শনিক আলোচনা করবার মতো লোক ঢের পাবে। বলছেন তাদের কি কি আছে? দারিদ্র সীমায়, একদম কোটিমাত্র বস্ত্র, তার সঙ্গে পরিবেশ হচ্ছে ময়লা নোংরা, আর দেখতে হবে কালো আদমি, কিন্তু দার্শনিক চর্চা সে করতে পারবে। এখানে যদি ইংরেজদের সঙ্গে বেশি মেলামেশা করো তবে তুমি আরাম পাবে বেশি। তাহলে তুমি যদি ইংরেজদের সঙ্গে চলো তাহলে তুমি আরাম পেয়ে যাবে, কিন্তু হিন্দুদের ঠিক ঠিক পরিচয় পাবে না। তাহলে কোনো দেশের সাধারণ মানুষের সঙ্গে মিশলে পারেই তবে সেই দেশের ধর্ম সংস্কৃতি সব ঠিক ঠিক পরিচয় পাওয়া যায়। হয়তো আমি তোমার সঙ্গে বসে খেতে পাবো না, কারণ তখন এই যে ধারণা পাশ্চাত্য প্রাচ্য, পাশ্চাত্য সন্ন্যাসী গৃহী একদম পাশাপাশি কতদূর অবস্থান হতে পারে। বলছেন হয়তো কখনো কখনো হয়তো হতে পারে, বেশিরভাগ সময় হবে না।
সেই জন্য বলছেন হয়তো আমি তোমার সঙ্গে বসে খেতে পাবো না, কিন্তু তোমায় কথা দিচ্ছি যে আমি তোমার সঙ্গে বহু জায়গায় ভ্রমণ করব এবং তোমার ভ্রমণকে সুখময় করবার জন্য যথাসাধ্য চেষ্টা করব। তাহলে কি বলছেন? তোমার সঙ্গে বহু জায়গায় ভ্রমণ করব। তাহলে স্বামীজি বহু জায়গায় ভ্রমণ করাবেন, কিসের জন্য করাবেন? ভারতবর্ষটাকে চেনাবেন। ভারতবর্ষের সংস্কৃতি, তার প্রকৃতি, সেখানকার মানুষের জীবনযাত্রা, সব কিছুতে যে তারা ধর্ম নিয়ে চলে, তাদের বহির্জগৎ সম্পর্কে খুব একটা আগ্রহ নয়, সবসময় অন্তর্জগতের কথাই ভাবে। তাহলে সাধারণ মানুষও সেখানে ধর্ম বিষয়ে বেশি জানে। তাহলে এরকম ভ্রমণের ফলে ভ্রমণে দেখানো সম্ভব হবে বিভিন্ন সংস্কৃতি, বিভিন্ন আদব কায়দা। তা সত্ত্বেও এই এত বড় দেশের মানুষ কীরকম আধ্যাত্মিকতা কি প্রাধান্য দিয়ে জীবন কাটায়, এই সবই তোমার ভাগ্যে জুটবে। যদি কিছু ভালো জুটে যায় তো সে বাড়তির ভাগ। যেমন তুমি একটু খেতে পাবে, ভালো মন্দ কিছু খেতে পেয়েছ, তো সেটি বাড়তির ভাগ। যেমন মা আমাদের জন্য প্রার্থনা করেছেন, যারা ঠাকুরের নাম নিয়ে থাকবে তাদেরকে মোটা ভাত কাপড়ের কোনো অসুবিধা হয় না। এখন সরু ভাত, সরু কাপড় পরছে, ফাইন কাপড় পরছে, এটা বাড়তির ভাগ, কিন্তু মা আমাদের মোটা ভাত কাপড়ই প্রার্থনা করেছেন। হয়তো মেরি হেল তোমার সঙ্গে এসে পড়তে পারে। সঙ্গে মেরি হেলের কথা বলছেন, স্বামীজিরই আরেকজন অনুগামী শিষ্যা। অর্চার্ড লেক, অর্চার্ড দ্বীপ, মিশিগান, এই ঠিকানায় মিস ক্যাম্পবেল নাম্নী একটি সম্ভ্রান্ত বংশীয়া কুমারী বাস করেন। তিনি শ্রীকৃষ্ণের বিশেষ ভক্ত। উপবাস ও প্রার্থনাদি অবলম্বন করে এই দ্বীপে নির্জন বাস করেন। এটি স্বামীজি যখন থাউজেন্ড আইল্যান্ড পার্কে ছিলেন, সেখানে এই ভদ্রমহিলা ছিলেন। তিনি শ্রীকৃষ্ণের ভক্ত ছিলেন। তিনি পরবর্তীতে একদম ভারতবর্ষের মতো জীবনযাপন করার জন্য সর্বস্ব ত্যাগ করে দ্বীপে বাস করতেন। ভারতবর্ষ দর্শন করার জন্য তিনি সর্বস্ব ত্যাগ করতে প্রস্তুত। এই রকম। এবার আমরা পরের পেজে দেখব, এই যে আমি তোমার সঙ্গে বহু জায়গায় ভ্রমণ করব, তোমার ভ্রমণকে সুখময় করবার জন্য যথাসাধ্য চেষ্টা করব। তারপরে বলছেন কোন সময় তাহলে তুমি আসবে, কারণ যে সময় তুমি আসবে সে সময় যেন ঠিক সময় হয়, নাহলে তুমি খুব কষ্ট পাবে। সেটি বলছেন 574 পৃষ্ঠায় রয়েছে। ভারতে আসার সবচেয়ে ভালো সময় হচ্ছে অক্টোবরের মধ্যে বা নভেম্বরের প্রথমে, ডিসেম্বর, জানুয়ারি ও ফেব্রুয়ারি তুমি সব দেখবে এবং ফেব্রুয়ারির শেষাশেষি ফিরে যাবে। তাহলে কোন সময় আসবে? যখন ভারতবর্ষের এই প্রকৃতি অত উষ্ণ থাকবে না, অত গরম থাকবে না, বা অত মেঘাচ্ছন্ন থাকবে না, অর্থাৎ অনেকটা শান্ত শীতকালের দিকে আসতে বলছেন। মার্চ থেকে গরম পড়তে শুরু হয়। দক্ষিণ ভারত সব সময়ই গরম। তাহলে এটি উত্তর ভারতের কথা বললেন, দক্ষিণ ভারত সব সময় গরম। তাহলে কোন সময় আসবে, কোন সময় আসবে না, সেসব সম্পর্কে বললেন। এরপরে আমরা আবার একটু দেখি 585 পৃষ্ঠায় আবার স্বামীজি বলছেন। তাহলে এখানে বললেন যে তোমরা আসতে পারো, প্রকৃতি এই রকম। এইবার একটা বিখ্যাত চিঠি, সেই বিখ্যাত চিঠিটা লিখছেন নিবেদিতাকে 1897 সালের 29শে জুলাই। সেখানে বলছেন, তোমাকে খোলাখুলি বলছি, এখন আমার দৃঢ় বিশ্বাস হয়েছে যে ভারতের কাজে তোমার এক বিরাট ভবিষ্যৎ রয়েছে। তাহলে তার প্রকৃতি অনুযায়ী সে যখন এখানে কাজ করবে, তার ভবিষ্যৎ বলতে সেখানে তার এক বিরাট ভবিষ্যৎ, তার কর্মপরিধি এবং আধ্যাত্মিক চেতনা সব দিক দিয়ে বড় হতে পারে। ভারতের জন্য, বিশেষত ভারতের নারী সমাজের জন্য পুরুষের চেয়ে নারীর একজন প্রকৃত সিংহীর প্রয়োজন, এটি উল্লেখ করছেন। কিন্তু এখানে এলে পারে অনেক বিঘ্ন আছে। কি কি বিঘ্ন সেটি বলবেন, যে তুমি এসব সহ্য করতে পারবে তো, তাহলে এসো, নইলে খুব মুশকিলের মধ্যে পড়বে। সেটি ওখানে বলছেন 586 পৃষ্ঠায়। কিন্তু বিঘ্ন আছে বহু। এদেশের দুঃখ, কুসংস্কার, দাসত্ব প্রভৃতি কি ধরনের তা তুমি ধারণা করতে পারো না।
অর্থাৎ ভারতবর্ষের মানুষ সেটি ধারণা করতে পারে, ভারতবর্ষের বাইরের মানুষ কোনোভাবেই ধারণা করতে পারে না। তো এদেশে এলে তুমি নিজেকে অর্ধ উলঙ্গ অসংখ্য নরনারীতে পরিবেষ্টিত দেখতে পাবে। যেটা তুমি ওখানে দেখতেই পাও না, সেটি এখানে দেখতে পাবে। কিরকম না, এখানে এসে দেখবে অর্ধ উলঙ্গ অসংখ্য নরনারীতে পরিবেষ্টিত দেখতে পাবে। তাদের জাতি ও স্পর্শ সম্বন্ধে বিকট ধারণা। তার জাতিভেদ, জাত্যাভিমান এত বেশি, তাই ম্লেচ্ছ এইরকম, তারা বিদেশি, তাদের হাতে ছোঁয়া খাবে না, এসব সব বিভিন্ন রকম আছে। তাদের জাতি ও স্পর্শ সম্বন্ধে বিকট ধারণা, শব্দ ব্যবহার করলেন বিকট। ভয়েই হোক বা ঘৃণাতেই হোক, তারা শ্বেতাঙ্গদের এড়িয়ে চলে এবং তারাও এদের খুব ঘৃণা করে। তারা ভারতীয়রা এড়িয়ে চলে, শ্বেতাঙ্গরা এদেরকে আবার খুব ঘৃণা করে। পক্ষান্তরে শ্বেতাঙ্গরা তোমাকে খামখেয়ালি মনে করবে এবং তোমার প্রত্যেকটি গতিবিধি সন্দেহের চোখে দেখবে। তাহলে কি বলছেন, তুমি যদি ওদের সঙ্গে মেলামেশা করো তাহলে শ্বেতাঙ্গরা তোমাকে খামখেয়ালি মনে করবে, তোমার সমস্ত যেখানে যেখানে যাচ্ছ সব দিকটা তারা খেয়াল রাখবে। তাছাড়া জলবায়ু অত্যন্ত গ্রীষ্মপ্রধান। তাহলে কলকাতার গ্রীষ্মকালে সবসময় গলদঘর্ম হয়ে যাচ্ছে, বসে বসেই ঘাম দিয়ে দিচ্ছে, তাহলে এত কষ্ট। তাহলে এছাড়া জলবায়ুর কথা বলছেন অত্যন্ত গ্রীষ্মপ্রধান। এদেশের প্রায় সব জায়গায় শীতই তোমাদের গ্রীষ্মের মতো। তাহলে বলছেন এদেশের প্রায় সব জায়গায় শীতকালটা মানে ভারতবর্ষের শীতকাল তোমার ওখানে গ্রীষ্মকালের মতো। আর দক্ষিণাঞ্চলে তো সর্বদাই আগুনের হলকা চলছে। তাহলে বলছেন এই ভারতবর্ষের পরিবেশটা কীরকম, তুমি কি করে এখানে আসবে, কিন্তু যদি এখানে আসো তাহলে তোমার শারীরিক কষ্ট মানসিক কষ্ট সহ্য করতে হবে। কিন্তু যদি ভারতবর্ষে আসো তোমার কি হবে, তোমার বিরাট ভবিষ্যৎ। শেষের দিকে নিবেদিতা এরকম বলছেন, যদি ভারতবর্ষে না আসতেন তাহলে কি তিনি এইরকম ভাব নিজেকে এই অনন্তের সঙ্গে মেলা, বা আমি কিভাবে হিন্দু হলুম যেভাবে বলছেন, নিজের জীবন নিবেদিতার যে জীবন দর্শন সেটি পরে সেখানে তিনি পৌঁছেছেন সে জায়গায়। এক পরের প্যারাগ্রাফে বলছেন, কর্মে ঝাঁপ দেবার পূর্বে বিশেষভাবে চিন্তা করো এবং কাজের পরে যদি বিফল হও কিংবা কখনো কর্মে বিরক্তি আসে তবে আমার দিক থেকে নিশ্চয় জেনো যে আমাকে আমরণ তোমার পাশেই পাবে। তা তুমি ভারতবর্ষের জন্য কাজ করো আর নাই করো, বেদান্ত ধর্ম ত্যাগই করো আর ধরেই থাকো। মরদ কি বাত হাতি কা দাঁত, একবার বেরুলে আর ভেতরে যায় না বলে গুরু যেমনভাবে আশ্বাস দেয়, এরকম আশ্বাস দিচ্ছে তুমি যতদূর পারবে করবে, তার জন্য তোমার জন্য সব সময় আমার এই ভাবনাটি থাকবে। এরপরে আরেকটি চিঠিতে এরকম বলছেন, সেটি মিসেস বুলকে বলছেন। এটা অদ্ভুত, কেন নিবেদিতাকে নিয়ে এলেন, আর ভারতবর্ষে তখন সেই সময় কি ধারণা, ভারতবর্ষের যে ধারণা ছিল এখনো কম বেশি আছে, কিন্তু সেই সময় যে ধারণা ছিল সেই ধারণা এখানে তুলে ধরবেন। কেন তুলে ধরবেন, যে নারীকেই বা চাইলেন কেন? আমরা যদি মনে করি এই ভারতবর্ষের উন্নতির জন্য স্বামীজি তখন নারীকেই চাইছেন কেন, সেটি উল্লেখ করছেন। 1897 19 আগস্ট মিসেস বুলকে লেখা একটি চিঠি, পত্রাবলী পৃষ্ঠা 591। এখানে বলছেন, আমার শরীর বিশেষ ভালো যাচ্ছে না, যদিও খানিকটা বিশ্রাম পেয়েছি, তবু আগামী শীতের আগে পূর্ব শক্তি ফিরে পাবো বলে বোধ হয় না। জোর একখানি পত্রে জানলাম যে আপনারা দুজন ভারতবর্ষে আসছেন, জো ম্যাকলাউড। তাহলে ম্যাকলাউড আর মিসেস বুল আসছেন। বলাই বাহুল্য, আপনাদের এখানে দেখতে পেলে আমি আনন্দিত হব। যদি আপনারা আসেন আমি খুব আনন্দ পাব, কিন্তু গোড়া থেকেই জেনে রাখা ভালো। কিন্তু কি জেনে রাখবেন, ভারতবর্ষ পৃথিবীর মধ্যে সবচেয়ে নোংরা এবং অস্বাস্থ্যকর, প্রথমেই বলছেন। তাহলে বাহ্যিক
আমরা অনেক সময় বলি ধর্মের খাতিরে বাহ্য শৌচ, অন্তঃশৌচ। সত্যিই সেই সময়কার কীরকম বাহ্য শৌচ ছিল। স্বামীজি বলেছেন, তাহলে যে পুকুরের জল খাওয়া দাওয়া করছে সেখানেই নোংরা ধুচ্ছে, যেখানে খাওয়া দাওয়া করছে ছেঁড়া কলা পাতায় খাচ্ছে, তার যা যা অভ্যাস সেগুলো সত্যিই কি বাহ্য শৌচ মানা হতো? বলছেন ভারতবর্ষ পৃথিবীর মধ্যে সবচেয়ে নোংরা এবং অস্বাস্থ্যকর। তাহলে ওনারা কীরকমভাবে দেখবেন ইউরোপীয়রা বাহ্য শৌচ মেনে চলেন কতটা, সেটি দেখা যায়। সব কিছু পরিষ্কার ধপধপে। স্বামীজি সেইও বলেছেন, ভারতবর্ষের মানুষদের স্নান করলো নিজে একদম শুদ্ধ মনে করলো, ওরা কি করবে, একটা গ্লাস পরে নেবে, গ্লাস পরে মনে করবে যে আমি একদম শুদ্ধ পবিত্র হয়ে গেলাম। এটা পার্থক্য। বড় নগরাদি ছাড়া অন্যত্র ইউরোপীয় জীবনযাত্রার সুখ সুবিধা নেই বললেই চলে। তাহলে বড় শহর ছাড়া কোথাও তোমরা সেরকম থাকার মতো কোথাও পাবে না। কিছুটা পরে আবার একটা জায়গায় বলছেন, এদেশের, ভারতবর্ষের এদেশের পুরুষদের সমাজে মেয়েদের কোনো স্থান নেই। মেয়েরা শুধু নিজেদের মধ্যেই কাজ করতে পারে। তাহলে মেয়েরা নিজেদের মধ্যেই কাজ করতে পারে। যেসব ইংরেজ বন্ধু এদেশে এসেছেন তারা এ যাবৎ কোনো কাজেই লাগেননি। ভবিষ্যতেও তাদের দ্বারা কিছু হবে কি না জানি না। এ সকল জেনেও যদি কেউ চেষ্টা করতে রাজি থাকে তবে তাকে সাদরে আহ্বান করি। তাহলে এখানে বলছেন কিভাবে চলবে। এই তারপরের লাইনেই বলছেন যে দেশে ফিরে গিয়ে যাতে এদেশের জন্য কাজ করতে পারেন এই উদ্দেশ্যে মিস মার্গারেট নোবেল নামে একটি ইংরেজ মেয়ে ভারতে এসে এখানকার অবস্থার সঙ্গে প্রত্যক্ষ পরিচয় লাভের জন্য খুব উৎসুক হয়েছে। আপনারা যদি লন্ডন হয়ে আসেন তবে আপনার সঙ্গে আসার জন্য তাকে লিখেছি। তাহলে বলছেন পরবর্তীতে এরা সবাই ভারতবর্ষে এসেছে, ভারতবর্ষের জন্য কত কি করেছে। আমরা এবার একটু দেখি ভারতবর্ষের এই পাশ্চাত্যের সাধারণ দৃষ্টিতে ভারতবর্ষ কীরকম ছিল। তাহলে আমি যেরকম যাদেরকে বলছেন তারা তো স্বামীজির একনিষ্ঠ ভক্ত, সাধারণ পাশ্চাত্যের দৃষ্টিতে ভারতবর্ষ কীরকম ছিল সেটি যদি আমরা দেখি তাহলে দেখব এটি স্বামীজি তখন বিদেশে আছেন সেই সময় লিখছেন। 20 আগস্ট ম্যাসাচুসেটস থেকে লিখছেন 1893 সাল। পত্রাবলী, এটা আলাসিঙ্গাকে লিখছেন। পত্রাবলীর পৃষ্ঠা 76। নিচে দিকে লিখছেন, হিন্দু ধর্মের কোনো দোষ নাই। হিন্দু ধর্ম তো শিখাইতেছেন জগতে যত প্রাণী আছে সকলেই তোমার আত্মারই বহু রূপ মাত্র। সমাজের এই হীনবস্থার কারণ কেবল এই তত্ত্বকে কার্যে পরিণত না করা, সহানুভূতির অভাব, হৃদয়ের অভাব। অর্থাৎ আমাদের শাস্ত্রে সব কথা বলা হয়েছে, কার্যে কেন হচ্ছে না? না সহানুভূতির অভাব, হৃদয়ের অভাব। প্রভু তোমাদের নিকট বুদ্ধ রূপে আসিয়াছেন। তাহলে প্রভু কি রূপে এসেছেন? বুদ্ধ রূপে এখানে এসেছেন। তোমাদিগকে গরিবের জন্য, দুঃখীর জন্য, পাপীর জন্য প্রাণ কাঁদাইতে, তাহাদের সহিত সহানুভূতি করিতে, কিন্তু তোমরা তাহার কথায় কর্ণপাত করিলে না। তোমাদের পুরোহিতগণ ভগবান ভ্রান্ত মত প্রচার দ্বারা অসুরদিগকে মোহিত করিতে আসিয়াছিলেন, এই ভয়ানক গল্প বানাইলেন। সত্য বটে, কিন্তু অসুর আমরা যাহারা বিশ্বাস করিয়াছিল তাহারা নয়। এরপরেই বলছেন, অত্যাচারীগণ তোমরা জানো না যে অত্যাচার ও দাসত্ব এক জিনিসের এপিঠ ওপিঠ, দুটি তাহলে একই কথা। তাহলে বলছেন যে কিভাবে এইটি ভারতবর্ষের ভাবনাতে আসছে। এক পণ্ডিতের সঙ্গে আমাদের সমুদ্রযাত্রা সম্বন্ধে তর্ক বিতর্ক হইতেছিল। তাহার সেই বিকট ভঙ্গি ও তাহার কদাপি ন এই কথা চিরকাল আমার স্মরণ থাকিবে। ইহাদের অজ্ঞতার গভীরতা দেখিয়া অবাক হইতে হয়। তাহারা জানে না ভারত জগতের এক
অতি ক্ষুদ্র অংশ, আর সমুদয় জগৎ এই 30 কোটি লোককে অতি ঘৃণার চক্ষে দেখিয়া থাকে। তাহারা দেখে এরা কীট তুল্য, ভারতের মনোরম ক্ষেত্রে বিচরণ করিতেছে এবং উহার উপর অত্যাচার করিবার চেষ্টা করিতেছে। সমাজের এই অবস্থাকে দূর করিতে হইবে, ধর্মকে বিনষ্ট করিয়া নহে, পরন্তু হিন্দু ধর্মের মহান উপদেশসমূহ অনুসরণ করিয়া এবং তাহার সহিত হিন্দু ধর্মের স্বাভাবিক পরিণতিস্বরূপ বৌদ্ধ ধর্মের অদ্ভুত হৃদয়বত্তা লইয়া। তাহলে কি বলছেন, যে এই রকম যে পণ্ডিতরা তর্ক করেন, এইসব ইহাদের অজ্ঞতার গভীরতা দেখিয়া অবাক হইতে হয়। তাহারা জানে না ভারত জগতের এক অতি ক্ষুদ্র অংশ। স্বামীজি সব দেখছেন, গোটা ভারতবর্ষ ঘুরেছেন, পাশ্চাত্য যাচ্ছেন, তার দৃষ্টিভঙ্গি হচ্ছে, বলতে চাইছেন আমরা খুব ছোট্ট জায়গায় যেন দেখছি, আমাদের চোখটা আর সেই বৃহৎ জগৎকে দেখতে পাচ্ছে না, তাই জন্য আমাদের এই অজ্ঞতা। তাহলে ভারত জগতের এক অতি ক্ষুদ্র অংশ, আর সমুদয় জগৎ এই 30 কোটি লোককে অতি ঘৃণার চক্ষে দেখিয়া থাকে। তাহলে সমুদয় জগৎ, গোটা পৃথিবীর মানুষ, কেন না এত মানুষের জনসংখ্যা আছে, এত তারা উচ্চ আদর্শ বলে, তাহলে এরা পদানত কেন? তাহলে কেন এরা দাসত্বকে গ্রহণ করলো? তাহলে দাস কখনো মাথা তুলে দাঁড়াতে পারছে না, দাসের নিজের কি ভূমিকা? সেই জন্য তারা মনে করছেন তাহারা দেখে এরা কীট তুল্য, অর্থাৎ পোকার মতো, ভারতের মনোরম ক্ষেত্রে বিচরণ করিতেছে, উহার উপর অত্যাচার করিবার চেষ্টা করিতেছে। তাহলে ভারতের মানুষ এই উচ্চবর্ণ নিম্নবর্ণ, ধনী দরিদ্র, তাহলে সবল দুর্বল, এসব একে অন্যকে অত্যাচার করে চলেছে। এইটা দেখছেন ভারতবর্ষের বাইরের লোক। এইবার ধর্মকেন্দ্রিক ভারতীয় জীবন, সেটি আমার দেখাচ্ছেন গোটা ভারতবর্ষ কীরকম না ধর্মকেন্দ্রিক। সেটি বলছেন হিন্দু ধর্মের ন্যায় আর কোনো ধর্মই এত উচ্চাসনে মানবাত্মার মহিমা প্রচার করে না। আবার হিন্দু ধর্ম যেমন পৈশাচিকভাবে গরিব ও পতিতের গলায় পা দেয়, জগতে আর কোনো ধর্ম এরূপ করে না। তো দেখছি এর সঙ্গে সঙ্গে কি বলছেন না, হিন্দু ধর্মের ন্যায় আর কোনো ধর্মই এত উচ্চতানে মানবাত্মার মহিমা প্রচার করে না। তার সঙ্গে কি বলছেন, গরিব আর পতিতের গলায় পা দেয়। তাহলে কষ্ট কাকে দিচ্ছেন? সবার মধ্যে যে আত্মা আছে সেসব ভাবনা নাই, কেবলমাত্র ভোগ সুখ লাভেচ্ছা, সেই জন্য অভিমান। জগতে আর কোনো ধর্ম এরূপ করে না। ভগবান আমাকে দেখাইয়া দিয়াছেন ইহাতে ধর্মের কোনো দোষ নাই। তবে হিন্দু ধর্মের অন্তর্গত আত্ম অভিমানী কতকগুলি ভণ্ড, পারমার্থিক ও ব্যবহারিক। তাহলে ভণ্ড, তারা এই পারমার্থিক আর ব্যবহারিক এসব সামনে রেখে কি করছেন, মদ দ্বারা সর্বপ্রকার অত্যাচারের আসরিক যন্ত্র ক্রমাগত আবিষ্কার করিতেছে। তাহলে সাধারণ মানুষের কাছে পারমার্থিক আর ব্যবহারিক এমনভাবে ধর্মের কথা বলা হচ্ছে, তারা আর বুঝে উঠতে পারছে না। তারপরেই বলছেন যদি এই রকম হয় তাহলে কি হবে, অর্থাৎ তারা কত কষ্টের মধ্যে থাকছে বলেই বলছেন, এই দুঃখ হইতেই সহানুভূতি, সহিষ্ণুতা, সর্বোপরি অদম্য দৃঢ় ইচ্ছা শক্তির বিকাশ হয়, যে শক্তি বলে মানুষ সমগ্র জগৎ চূর্ণ বিচূর্ণ হইয়া গেলেও একটুও কম্পিত হয় না। অর্থাৎ তারা কীরকমভাবে এটিকে অর্জন করবেন, অর্জন করে কোথায় যাবেন। বলতে বলতে বলছেন, যাহারা আমাকে ভণ্ড বিবেচনা করে তাদের জন্য আমার দুঃখ হয়। তাহাদের কিছু দোষ নাই, তাহারা শিশু, অতি শিশু, যদিও সমাজে তাহারা মহাগণ্যমান্য বলিয়া বিবেচিত। তাহাদের চক্ষু নিজেদের ক্ষুদ্র দৃষ্টিসীমার বাহিরে আর কিছু দেখিতে পায় না। তাহাদের নিয়মিত কার্য আহার পান, অর্থ উপার্জন ও বংশবৃদ্ধি, যেন গণিতের নিয়মে অতি সুশৃঙ্খলভাবে পরপর সম্পাদিত হইয়া চলিয়াছে। ইহার অতিরিক্ত আর কিছু তাহারা জানে না। বেশ সুখী তাহারা,
তাহাদের ঘুমের ব্যাঘাত কিছুতেই হয় না। শত শত শতাব্দীর পাশব অত্যাচারের ফলে সমর্থিত শোক, তাপ, দৈন্য ও পাপের যে কাতর ধ্বনিতে ভারত আকাশ সমাকুল হইয়াছে, তাহাতেও তাহাদের জীবন সম্বন্ধে দিবা স্বপ্নের ব্যাঘাত হয় না। সেই শত শত যুগব্যাপী মানসিক, নৈতিক ও দৈহিক অত্যাচারের কথা যাহাদের ভগবানের প্রতিমাস্বরূপ মানুষকে ভারবাহী গর্ধবে এবং ভগবতীর প্রতিমারূপা নারীকে সন্তান ধারণ করিবার দাসী স্বরূপা করিয়া ফেলিয়াছে এবং জীবন বিষময় করিয়া তুলিয়াছে, এ কথা তাহাদের স্বপ্নেও মনে উদিত হয় না। তাহলে স্বামীজি একদম খুব স্পষ্ট করে দেখাচ্ছেন যে সাধারণ মানুষ ভারতবর্ষের কোন অবস্থায় রয়েছে, কিভাবে সেটিতে চলেছে। তাহলে সেই ধর্মকেন্দ্রিক জীবন, সেই জীবনে এই পারমার্থিক আর ব্যবহারিক এই দুটি এমনভাবে তুলে ধরেছেন যে যারা সাধারণ মানুষ তারা এরকমভাবে চলছেন। বলেই বলছেন যে গণ্যমান্য উচ্চপদস্থ বা ধনীর উপর কোনো ভরসা রাখিও না, যেটা আমরা প্রায়ই করে থাকি। গণ্যমান্য উচ্চপদস্থ অথবা ধনীর উপর কোনো ভরসা রাখিও না, তাহাদের মধ্যে জীবনী শক্তি নাই, তাহারা একরূপ মৃতকল্প বলিলেই হয়। কেন কাদেরকে উঠে আসতে হবে? ভরসা তোমাদের উপর, পদমর্যাদাহীন, দরিদ্র কিন্তু বিশ্বাসী তোমাদের উপর। তাদের সব থেকে বড় শক্তি কি? বিশ্বাসী, তারাই একমাত্র পারবে। এরপরে স্বামীজি দেখাচ্ছেন প্রত্যেক অবতার তারা বিশেষ একটা ভূমিকা ছিল, সেই ভূমিকা দিয়ে স্বামীজি বোঝাচ্ছেন সাধারণ মানুষই কিন্তু এই উন্নতির দিকটা করতে পারবেন। ৭৯ পৃষ্ঠার নিচে দিকে দেখি, এই মুহূর্তে সেই পার্থ সারথীর মন্দিরে, বলছেন যাও এই মুহূর্তে সেই পার্থ সারথীর মন্দিরে, যিনি গোকুলের দীন দরিদ্র গোপগণের সখা ছিলেন, অর্থাৎ কৃষ্ণের কথা বলছেন। তিনি কাদের সখা ছিলেন? গোপগণের। যিনি গুহক চণ্ডালকে আলিঙ্গন করিতে সংকুচিত হন নাই। গুহক চণ্ডালকে আলিঙ্গন করিতে সংকুচিত হন নাই শ্রীরামচন্দ্র। যিনি তাহার বুদ্ধ অবতারে রাজপুরুষগণের আমন্ত্রণ অগ্রাহ্য করিয়া এক বেশ্যার নিমন্ত্রণ গ্রহণ করিয়া তাহাকে উদ্ধার করিয়াছিলেন, অর্থাৎ আম্রপালির জীবনের কথা বলছেন। যাও তাহার নিকট গিয়া সাষ্টাঙ্গে পড়িয়া যাও এবং তাহার নিকট এক মহাবলি প্রদান করো, বলি জীবন বলি তাহাদের জন্য যাহাদের জন্য তিনি যুগে যুগে অবতীর্ণ হইয়া থাকেন। দেখাচ্ছেন প্রত্যেক অবতার সাধারণ মানুষের উদ্ধারের জন্য অবতীর্ণ হয়েছেন। তাহলে সেটি করতে হবে। যাহাদের তিনি সর্বাপেক্ষা ভালোবাসেন, সেই দীন দরিদ্র পতিত উৎপীড়িতদের জন্য তোমরা সারা জীবন এই ৩০ কোটি ভারতবাসীর উদ্ধারের জন্য ব্রত গ্রহণ করো, যারা দিন 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 ডুবিতেছে। তাহলে তাদের কথা বলছেন। তারপর বলছেন আমি ধনী বা বড় লোককে গ্রাহ্য করি না। তাহলে ধনী আর বড় লোকের মধ্যে কি থাকে? আমরা হৃদয় শূন্য মস্তিষ্কসার ব্যক্তিগণকেও তাহাদের নিস্তেজ সংবাদপত্রের প্রবন্ধসমূহ গ্রাহ্য করি না। বিশ্বাস বিশ্বাস, সহানুভূতি, অগ্নিময় বিশ্বাস, অগ্নিময় সহানুভূতি। তাহলে কোনটাকে তিনি বিশ্বাস করতে বলছেন? বিশ্বাস বিশ্বাস, প্রভুকে বিশ্বাস। প্রভুর কোন রূপটি সেটি বললেন, যে রূপটি শ্রীরামচন্দ্র দেখিয়েছেন, শ্রীকৃষ্ণ দেখিয়েছেন, ভগবান বুদ্ধ দেখিয়েছেন, সেই রূপটাতে বিশ্বাস। তারপর বলছেন সহানুভূতি, অগ্নিময় বিশ্বাস, অগ্নিময় সহানুভূতি। জয় প্রভু জয় প্রভু, তুচ্ছ জীবন তুচ্ছ মরণ, তুচ্ছ ক্ষুধা তুচ্ছ শীত, প্রভু জয়, এরকমভাবে দেখাচ্ছেন। তারপরে বলছেন পবিত্রতা, সরলতা, বিশ্বাস, এই ৩টি গুণের প্রভাবেই এই জীবনটি চলতে পারে। তাহলে এখানে দেখাচ্ছেন ধর্মকেন্দ্রিক ভারতীয় জীবন। আমরা একটু ২০২ পৃষ্ঠা একটু দেখব, সেখানে দেখাবেন এই ধর্মকেন্দ্রিক ভারতীয় জীবনের আরেকটি দিক। ২০২ পৃষ্ঠায় একদম নিচের দিকের অংশে চিঠিটা লিখছেন আলাসিঙ্গাকে ২৯ সেপ্টেম্বর ১৮৯৪।
প্রত্যেকের আদর্শ আবার ভিন্ন ভিন্ন। ভারতের আদর্শ ধর্মমুখী বা অন্তর্মুখী, পাশ্চাত্যের বৈজ্ঞানিক বা বহির্মুখী। তাহলে দেখাতে চাইছেন ভারতবর্ষের ভাব কীরকম হবে? ভারতবর্ষের আদর্শ হচ্ছে ধর্মমুখী বা অন্তর্মুখী, এটি ভারতবর্ষের ভাব। তারপর কিছু দূর পরেই স্বামীজি আবার বলছেন, হিন্দু সমাজের উন্নতির জন্য ধর্মকে নষ্ট করিবার কোনো প্রয়োজন নাই, এবং ধর্মের জন্যই যে সমাজের এই অবস্থা তাহা নহে, বরং ধর্মকে সামাজিক ব্যাপারে যেভাবে কাজে লাগানো উচিত তাহা হয় নাই বলিয়াই সমাজের এই অবস্থা। আমি আমাদের প্রাচীন শাস্ত্রসমূহ হইতে ইহার প্রত্যেকটি কথা প্রমাণ করিতে প্রস্তুত। এরকমভাবে বলছেন, অর্থাৎ ভারতের আদর্শ সেটি হচ্ছে ধর্মমুখী বা অন্তর্মুখী। বর্তমান হিন্দু সমাজ কেবল আধ্যাত্মিক ভাবাপন্ন মানুষের জন্য গঠিত এবং অন্য সকলকেই নির্দয়ভাবে পেশিয়া ফেলে। কেন? যাহারা সাংসারিক অসার বিষয় যথা রূপরসাদি একটু আধটু সম্ভোগ করিতে চায়, তাহারা কোথা যাইবে? তোমাদের ধর্ম যেমন উত্তম, মধ্যম ও অধম সকল প্রকার অধিকারীকে গ্রহণ করিয়া থাকে, তোমাদের সমাজেও তেমনি উচিত উচ্চ নীচ ভাবাপন্ন সকলকে গ্রহণ করা। ইহার উপায় প্রথমে তোমাদিগকে ধর্মের প্রকৃত তত্ত্ব বুঝিতে হইবে, পরে সামাজিক বিষয়ে উহা লাগাইতে হইবে। এরকম স্বামীজি বলছেন, যিনি যেখানে আছেন তার সেইখানেতেই যেমন তার প্রয়োজন সেই অনুযায়ী তাকে সেটি দিতে হবে, এইরকমভাবে বলছেন। এবার যদি আমরা স্বামীজির দৃষ্টিতে সেই সময় এত কিছু দেখলাম, দেখার পরে আমরা যদি দেখি সেই সময় ধর্ম কোথায় থাকে, সেই ধর্মটা জাতির ভবিষ্যৎ কীরকমভাবে গঠন করে। কারণ যেহেতু আমরা দেখছি স্বামীজির সেই তৎকালীন সময়ে ভারতবর্ষ এবং সেটার উন্নতির কথা হবে, তাহলে সেখান থেকে আমরা একটা দুটো অংশ দেখে নিলে এই বিষয়টা সম্পর্কে আমাদের একটা স্পষ্ট ধারণা হবে। কীরকম বলছেন আমরা দেখি 103 পৃষ্ঠায়। 103 পৃষ্ঠায় দেখব, লিখছেন মাদ্রাজি ভক্তগণকে, আমরা প্রথমে 102 পৃষ্ঠা একটুখানি দেখে নিই, 103 পৃষ্ঠায় যাব। জাতিভেদ থাকুক বা নাই থাকুক, কোনো মতবাদ প্রচলিত থাকুক বা নাই থাকুক, যে কোনো ব্যক্তি, শ্রেণী, বর্ণ, জাতি বা সম্প্রদায় যদি অপর কোনো ব্যক্তির স্বাধীন চিন্তার ও কার্যের শক্তিতে বাধা দেয়, তাহা অতি অন্যায়, এবং যে ঐরূপ করে তাহার পতন অবশ্যম্ভাবী। আমার জীবনে এই একমাত্র আকাঙ্ক্ষা যে আমি এমন একটি যন্ত্র চালাইয়া যাইব যাহা প্রত্যেক ব্যক্তির নিকট উচ্চ উচ্চ ভাবরাশি বহন করিয়া লইয়া যাইবে। এইবার আমাদের কার্যের মূল কথাটা কি হবে সেটি বলছেন, আমাদের কার্যের এই মূল কথাটা সর্বদা মনে রাখিবে, ধর্মে এক বিন্দু আঘাত না করিয়া জনসাধারণের উন্নতি সাধন। মনে রাখিবে, দরিদ্রের কুঠিরেই আমাদের জাতীয় জীবন স্পন্দিত হইতেছে। তাহলে আমাদের যে জাতীয় জীবন অর্থাৎ ধর্মকেন্দ্রিক জীবন, এই জীবনের সার কথা, সেই জাতীয় জীবন যেখানে ত্যাগ ও সেবা, এরকম উচ্চ উচ্চ ভাবনার মহিমা, সেটি সব কিছুই দরিদ্রের কুঠিরের কথা বলছেন। কিন্তু হায়, কেহই ইহাদের জন্য কিছু করে না। আমাদের আধুনিক সংস্কারকগণ বিধবা বিবাহ লইয়া বিশেষ ব্যস্ত। অবশ্য সকল সংস্কার কার্যেই আমার সহানুভূতি আছে, কিন্তু বিধবাগণের স্বামীর সংখ্যার উপরে কোনো জাতির ভবিষ্যৎ নির্ভর করে না, উহা নির্ভর করে জনসাধারণের অবস্থার উপর। তাহাদিগকে উন্নতি করিতে পারো, তাহাদের স্বাভাবিক আধ্যাত্মিক প্রকৃতি নষ্ট না করিয়া তাহাদিগকে আপনার পায়ে দাঁড়াইতে শিখাইতে পারো। তোমরা কি সাম্য, স্বাধীনতা, কার্য উৎসাহে ঘোর পাশ্চাত্য এবং ধর্মবিশ্বাস ও সাধনায় ঘোর হিন্দু হইতে পারো? ইহাই করিতে হইবে। তাহলে এটা করিতে হইবে। কেন করিতে হইবে? যদি না করা হয় তাহলে যেটি
জন্য স্বামীজি ভাবছেন সেটি হবে না, ইহাই করিতে হইবে এবং আমরাই ইহা করিব বলে বলছেন, আমি তোমাদের নিকট সবচেয়ে উঁচু দরের কতকগুলি কাগজ হইতে স্থানে স্থানে কাটাইয়া পাঠাইতেছি। ইহাদের মধ্যে এই যে ইন্টিরিয়ার কাজে অকৃতিত্ব গোঁড়ামি এবং আমাকে গালাগালি দিয়া একটি নাম জাহির করিবার সত্ত্বেও এখন দেখাচ্ছেন, কি দেখাচ্ছেন না, তোমরা সকল ইহা করিবার জন্য আগিয়ে এসো, প্রবল বিশ্বাসী বড় বড় কার্য করতে পারে, মৃত্যু পর্যন্ত গরিব ও পদদলিতের উপর সহানুভূতি করিতে হইবে, ইহাই আমাদের মূল মন্ত্র। অর্থাৎ সাহায্য যদি করা সম্ভব হয় তাহলে ঠিক, যদি সাহায্য না করা যায় তাহলে কখনোই আমরা সেই দুরবস্থার বাইরে যেতে পারবো না। আমরা এবার একটু দেখব 268 পৃষ্ঠায় সেখানে কি বলছেন। স্বামীজি এখানে বারবার বলছেন, ওই যে তুমিও কোটিমাত্র বস্ত্রাবৃত হইয়া সদর্পে বলো আমি ভারতবাসী, এরকম যে স্বদেশ মন্ত্রটা শেষ করছেন, সেই স্বদেশ মন্ত্র আমায় মানুষ করো, সকলের সঙ্গে এক হতে বলছেন। এখানে আমরা দেখতে পাই স্বামীজি সেই ভাবনাটা এখানে নিয়ে আসছেন। এটা স্বামীজি লিখছেন, একটি বড় চিঠি আলাসিঙ্গাকে লিখছেন 1894 সালে। আমরা 68 পৃষ্ঠা থেকে একটু দেখব। সেখানে বলছেন, আমাদের মধ্যে প্রত্যেকে দিবারাত্র দারিদ্র, পৌরোহিত্য শক্তি এবং প্রবলের অত্যাচারে নিপীড়িত ভারতের লক্ষ লক্ষ পদদলিতদের জন্য প্রার্থনা করি। দিবারাত্র তাদের জন্য প্রার্থনা করো। বড়লোক ও ধনীদের কাছে আমি ধর্ম প্রচার করিতে চাই না। খুব একদম কঠিন কথা বললেন। বড়লোক ও ধনীদের কাছে আমি ধর্ম প্রচার করিতে চাই না। আমি তত্ত্ব জিজ্ঞাসু নই, দার্শনিকও নই, না না, আমি সাধুও নই, আমি গরিব, গরিবদের আমি ভালোবাসি। সাধারণ মানুষের সঙ্গে তুলনা করছেন, সেখানে তিনি নিয়ে আসছেন। তারপরে বলছেন, এদেশে যাদের গরিব বলা হয় তাদের দেখেছি। আমাদের দেশের গরিবদের তুলনায় এদের অবস্থা অনেক ভালো হলেও কত লোকের হৃদয় এদের জন্য কাঁদছে। কিন্তু ভারতের চিরপতিত 20 কোটি নরনারীর জন্য কার হৃদয় কাঁদছে? তাদের উদ্ধারের উপায় কি? তাদের জন্য কার হৃদয়ে কাঁদে? তারা অন্ধকার থেকে আলোয় আসতে পারছে না, তারা শিক্ষা পাচ্ছে না। কে তাদের কাছে আলো নিয়ে যাবে বলো? কে দাঁড়ে দাঁড়ে ঘুরে তাদের কাছে আলো নিয়ে যাবে? এরাই তোমাদের ঈশ্বর, এরাই তোমাদের দেবতা হোক, এরাই তোমাদের ইষ্ট হোক। ঠিক একদম স্বদেশ মন্ত্রের সঙ্গে একই রকমভাবে বলছেন। তাদের জন্য ভাবো, তাদের জন্য কাজ করো, তাদের জন্য সদা সর্বদা প্রার্থনা করো, প্রভুই তোমাদের পথ দেখিয়ে দেবেন। তাদেরই আমি মহাত্মা বলি, যাদের হৃদয় থেকে গরিবদের জন্য রক্ত মুক্ষণ হয়, তা না হলে সে দুরাত্মা। তাদের কল্যাণের জন্য আমাদের সমবেত ইচ্ছাশক্তি, সমবেত প্রার্থনা প্রযুক্ত হোক। এরকম বলতে বলতে এসেই নিচে দিকে বলছেন, যতদিন ভারতের কোটি কোটি লোক দারিদ্র ও অন্ধকার, যতদিন ভারতের কোটি কোটি লোক দারিদ্র ও অজ্ঞান অন্ধকারে ডুবে রয়েছে, ততদিন তাদের পয়সায় শিক্ষিত, অথচ যারা তাদের দিকে চেয়ে দেখছে না, এরূপ প্রত্যেক ব্যক্তিকে আমি দেশদ্রোহী বলে মনে করি। যতদিন ভারতের 20 কোটি লোক ক্ষুধার্ত পশুর মতো থাকবে, ততদিন যেসব বড় লোক তাদের পিষে টাকা রোজগার করে জাঁকজমক করে বেড়াচ্ছে অথচ তাদের জন্য কিছু করছে না, আমি তাদের হতভাগা পামর বলি। হে ভাতৃগণ, আমরা গরিব, আমরা নগণ্য, কিন্তু আমাদের মতো গরিবরাই চিরকাল সেই পরম পুরুষের যন্ত্রস্বরূপ হয়ে কাজ করছে। এখানে বলছেন স্বামীজি একদম নিজের ভাবনাকে উজাড় করে নিয়ে বলছেন যে কাদের এই বিষয়, যে ভারতবর্ষের যে এইরকম হলো, ভারতবর্ষে এরকম হওয়ার কারণটা কি ছিল, ঠিক কি কারণ ছিল যে কারণে ভারতবর্ষে এত এই উচ্চ তত্ত্বগুলো একদম হারিয়ে গেল, সাধারণ জনমানস থেকে একদম সরে গেল, একদম কেবলমাত্র যেন পুস্তকেতেই রয়েছে।
এত উচ্চ দার্শনিক চিন্তা কেন হারিয়ে গেল? সেই কেন হারিয়ে গেল স্বামীজি সেটি উল্লেখ করছেন। কেন হারিয়ে গেল? এত সব মানে উচ্চ উচ্চ ভাব সব হারিয়ে গেল। স্বামীজি এটা একটা বড় একটা চিঠি আছে, সেই চিঠিতে উল্লেখ করছেন। হ্যাঁ, চিঠিটা লিখছেন গুরু ভাইদেরকে, লিখছেন রামকৃষ্ণজিকে লিখছেন, কল্যাণ বড়েশু বলে লিখছেন, বেশ বড় লম্বা চিঠি। সেই চিঠির একটা অংশ দেখছি। বেদ বেদান্ত আর সব অবতার যা কিছু করে গেছেন তিনি একলা নিজের জীবনে তা করে দেখিয়েছেন বলে ঠাকুরের জীবনের ভাবটা দেখালেন। এই যে ভাব এইসব দেখাচ্ছেন, দেখানোর পরে তিনি বলছেন যে যে তার পূজা করবে সে অতি নীচ হলেও মুহূর্ত মধ্যে অতি মহান হবে, মেয়ে বা পুরুষ। আর এবারে মাতৃভাব, তিনি মেয়ে সেজে থাকতেন, তিনি যেন আমাদের মা, তিনি সকল মেয়েকে মার ছায়া বলে দেখতে হবে। এরপর বলছেন ভারতের দুই মহাপাপ, মেয়েদের পায়ে দোলানো আর জাতি জাতি করে গরিবগুলোকে পিষে ফেলা। তাহলে এই দুটি হচ্ছে পাপ। এই পাপ থেকে ভারতবর্ষের এই রকম হয়েছে। সেই জন্য স্বামীজির এই ভাবনা নিয়ে বলছেন যে ঠাকুরের পূজা, ঠাকুরের ভাবনা, ব্রাহ্মণ চণ্ডাল মেয়ে বা পুরুষ তার পূজায় সকলের অধিকার। যে ঘটস্থাপনা বা প্রতিমা করে তার পূজা করবে, মন্ত্র হোক বা না হোক, যেমন করে যে ভাষায় যার হাত দিয়ে হোক, খালি ভক্তি করে যে পূজা করবে সেই ধন্য হয়ে যাবে। অর্থাৎ ঠাকুরের মহিমা বলছেন। ঠাকুরের মহিমা দিয়ে এটি আজকে আমরা শেষ করব, যে স্বামীজির পত্রাবলীতে সেই সময়ের অবস্থান, সেই সময় ভারতবর্ষের অবস্থান কেন এরকম হলো, সমস্ত জগতের যে ভাবনাগুলো, সেখান থেকে ভারতবর্ষের এই দুরবস্থার কারণ, আর সেখান থেকে উন্নতির জন্য এই জাগতিক এবং পারমার্থিক দুটি দিকই আমাদের দেখতে হবে। প্রাচ্য এবং পাশ্চাত্যের উভয় জ্ঞানকে সামনে নিয়ে চলতে হবে, আর আমাদেরকে সামনে রাখতে হবে ঠাকুরের জীবন। তাহলেই আমাদের এই উন্নতি হওয়া সম্ভব। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।